সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে ব্যাংক জব শিক্ষার্থী বন্ধুরা যারা রয়েছেন, তাদের জন্য একটি নতুন বইয়ের নোটিফিকেশন দিতে মূলত আজকে আমি মোস্তফা কামাল এখানে এসেছি। আমাদের আজকের নতুন যে বইটি আসছে, অর্থাৎ জানুয়ারির ফার্স্ট উইক 2025, জানুয়ারির ফার্স্ট উইক 2025-এ আমাদের নতুন একটি বই প্রকাশিত হতে যাচ্ছে। বইটি হলো ফোকাস রাইটিং ম্যানুয়াল নামে, ফোকাস রাইটিং ম্যানুয়াল। এই বইটি আসার কথা ছিল জুলাইয়ের ফার্স্ট শেষের দিকে, মূলত জুলাই বা অগাস্টে আমরা বইটি আনতে চেয়েছিলাম। কিন্তু জুলাই রিভলিউশনের পরে পরে যেটা হয়েছে, ফোকাস রাইটিং গুলো আসলে প্রায় 90% চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ জুলাই রিভলিউশনের পর 90% চেঞ্জ হয়ে গেছে, এই কারণে দীর্ঘ 6 মাস সময় আমাদের লেগেছে। অর্থাৎ জুলাই থেকে শুরু করে ডিসেম্বর, এই দীর্ঘ 6 মাস পরিশ্রম করে আমরা প্রস্তুত করেছি ফোকাস রাইটিং ম্যানুয়াল নামে ব্যাংক জব রিটেন ইংলিশ এর পরীক্ষার্থীদের জন্য একটি চমৎকার বই। এই বইটিতে মূলত তিনটা বিষয় থাকবে। একটি হলো ফোকাস রাইটিং ইংলিশ, ফোকাস রাইটিং বাংলা, ওই ইংলিশগুলোর বাংলা, এবং এই ধরনের ফোকাস রাইটিং গুলো আসছে, যেগুলো এখন আসছে আমরা দেখাবো আপনাদের। আর একটি পার্ট হলো ক্রিটিক্যাল রাইটিং, মানে আর্গুমেন্টেটিভ এসে এবং বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে। আরেকটি পার্ট হলো প্রেসিস বা সামারি রাইটিং। তিনটা পার্টের সমন্বয়ে ফোকাস রাইটিং ম্যানুয়াল, বইটির নাম হলো ফোকাস রাইটিং ম্যানুয়াল। এটি টোটাল আমাদের যেটি হবে, সেটি 220-30 পেজের একটি বই হবে। 220 থেকে 30 পৃষ্ঠার একটি বই হবে, তিনটা পার্টের কমপ্লিট প্রস্তুতি এই বইটির মাধ্যমে হবে। তো ব্যাংকের আমরা জানি যে ফোকাস রাইটিং অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে বাংলায় একটি ফোকাস রাইটিং আসে, একটাই লিখতে হয়। ইংরেজিতে একটি ফোকাস রাইটিং আসে, ইংলিশে একটি লিখতে হয়। এবং অনেক সময় মার্কস 20-20, 40, কখনো কখনো 30-30, 60, বিশাল একটা মার্কস। এই কারণে ফোকাস রেটিং গুলো কমন ফেলতে হবে। ফোকাস রেটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেকে আছে যে কিছুই লিখতে পারি না কমন না পড়লে। তো আমরা এমন ভাবে উপযোগী ভাবে তৈরি করেছি যেখানে ফোকাস রেটিং গুলো কমন পড়বে। টোটাল 35-35টা ফোকাস রেটিং থাকবে বাংলা, 35টা ইংলিশ, তো 70টা এসে বা 70টা ফোকাস রাইটিং, এবং আর্গুমেন্টেটিভ এসে এবং বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে থাকবে 20টা, এবং প্যাসিজ রাইটিং থাকবে 10-12টার মতো। এই মিলে আমাদের এই ফোকাস রাইটিং ম্যানুয়াল বইটি, এটা জানুয়ারি ফার্স্ট উইক 2025 আমাদের বইটি আসবে, অর্থাৎ এক সপ্তাহের মধ্যে বইটি মার্কেটে অ্যাভেলেবল হবে ইনশাল্লাহ। এটির দাম হবে মাত্র 220 টাকা। বইটির দাম হবে মাত্র 220 টাকা। আমরা একটু দেখাই আপনাদের আসলে কি কি বিষয় থাকবে, কারণ অনেকেই আপনারা দেখতে চান যে আসলে যে কোনো বই কেনার আগে যে আমরা আসলে কি কি থাকবে বইটাতে, সেটা যে আমরা দেখি। দেখেন, টেবিল অফ কন্টেন্টস, এখানে চ্যাপ্টার, তিনটা চ্যাপ্টার। চ্যাপ্টার 1 হলো ফোকাস রাইটিং, চ্যাপ্টার 2 হলো ক্রিটিক্যাল রাইটিং, চ্যাপ্টার 3 হলো প্রেসিস রাইটিং। এখানে প্রথমেই এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ফোকাস রাইটিং থাকবে, ফোকাস রাইটিং সম্পর্কে কিভাবে লিখতে হবে, কোন বিষয়গুলো আনতে হবে, কোন কোন বিষয়ের ফোকাস রাইটিং পরীক্ষায় আসে। আমরা জানি যে 7টি বিষয়ের ফোকাস রাইটিং মূলত পরীক্ষায় আসে। সেই 7টি বিষয় কি, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব, তারপর ফোকাস রাইটিং এ যাব। এরপরে দেখেন, প্রথম 7টা বিষয়ের প্রথম হলো রিসেন্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস। রিসেন্ট ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যুগুলো থেকে আমরা যে যে ফোকাস রাইটিং গুলো নিয়েছি সেগুলো একটু আপনাদের দেখাচ্ছি। জেনারেশন জেড বা জেন জেড, জেন জিও বলতে পারেন, এটা বাংলা জেনারেশন জেড বা জেন জেড ইংলিশ, এবং তার বাংলা দিয়ে দিয়েছি সাথে পাশাপাশি। মানে ইংলিশের পরেই আমাদের মূলত বাংলাটা আমরা এখানে অ্যাড করে দিয়েছি, যাতে আপনার বাংলাটা সাথে সাথে বুঝতে পারি আমরা। তারপরে দেখেন 2 নাম্বার, রিভলিউশন অফ স্টুডেন্টস অ্যান্ড মাসেস 2024। রিভলিউশন অফ স্টুডেন্টস অ্যান্ড মাসেস 2024, এটা ছাত্র জনতা বিপ্লব 2024। তারপর 3 নাম্বার, চিকেন লেগ, রুল ইন জিও পলিটিক্যাল অ্যান্ড জিও ইকোনমি। 4 নাম্বার, এটার ইংলিশ চিকেন লেগ, ভূ রাজনীতি ও ভূ অর্থনীতির প্রভাব। 4, ইন্টারিম গভর্নমেন্ট এক্সপেকটেশনস অ্যান্ড চ্যালেঞ্জেস। অন্তর্বর্তীকালীন সরকার, প্রত্যাশা এবং চ্যালেঞ্জ সমূহ। ডক্টর মোহাম্মদ ইউনুস এ ভিশনারি পার্সোনালিটি। ডক্টর মোহাম্মদ ইউনুস একজন স্বপ্নদর্শী ব্যক্তিত্ব। হলো 3 জিরোস, 3 জিরোস বা 3 শূন্য। 7, এখানে রিফরমেশন অফ দ্য পুলিশ, নেসেসিটি অ্যান্ড চ্যালেঞ্জেস, পুলিশ সংস্কার, প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ সমূহ। দ্য রুল অফ স্টুডেন্টস টু রিবিল্ড বাংলাদেশ, বাংলাদেশ পুনর্গঠনে ছাত্র সমাজের ভূমিকা। এরপরে আমাদের যেটা আছে একটু আমরা যদি দেখি 9 থেকে, আহ, দেখেন 9-এ আছে আমাদের আনব্রিডল প্রাইস হাই, কজেজ ইম্প্যাক্ট অ্যান্ড রেমেডিস। লাগামহীন দাম বৃদ্ধি, কারণ প্রভাব ও প্রতিকার।
10 বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপ ইন দ্য পোস্ট রিভলিউশন পিরিয়ড, বিপ্লব পরবর্তী সময় বাংলাদেশ ভারত সম্পর্ক। 11 মানি লন্ডারিং কজেস ইম্প্যাক্ট অ্যান্ড ড্যামেজেস, অর্থ পাচার কারণ প্রভাব ও প্রতিকার। 12 মিডল ইস্ট ক্রাইসিস কজেস ইম্প্যাক্ট, মধ্যপ্রাচ্য সংকট কারণ ও প্রভাব। এই 12টা হলো আমাদের রিসেন্ট যে টপিকগুলো রয়েছে সেই টপিক। রিসেন্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুর উপর 12টা টপিক আমরা চুজ করেছি এবং প্রত্যেকটা টপিক এখানে আপনার জন্য গুরুত্বপূর্ণ। বি হলো ব্যাংকিং বিজনেস রিলেটেড টপিকস এর মধ্যে থাকবে ব্যাংকিং ইন্ডাস্ট্রি প্রসপেক্ট অ্যান্ড চ্যালেঞ্জ, ব্যাংকিং শিল্প সম্ভাবনা ও ঝুঁকি সমূহ। তারপর হলো আমাদের অফশোর ব্যাংকিং, ডিজিটাল ব্যাংক বা ডিবি, যে তারপর টাকা পে কার্ড। এরপরে আমাদের যেটা রয়েছে ইকোনমি রিলেটেড, এখানে দেখেন সি নাম্বার হলো ইকোনমি, এমপ্লয়মেন্ট, কারেন্সি, রিজার্ভ অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড টপিকস, এগুলোর মধ্যে আমরা কি কি বিষয় আছে, এটা কয়েকটা বিষয় কিন্তু এখানে একটু বলে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের কয়েকটা বিষয় একসাথে এখানে রয়েছে, ইকোনমি, এমপ্লয়মেন্ট, কারেন্সি, রিজার্ভ অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড টপিকস। এখানে সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অফ ফরেন রেমিটেন্স ইন বাংলাদেশ, বাংলাদেশের বিদেশি রেমিটেন্সের আর্থসামাজিক প্রভাব। 18 উইমেন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, নারী শিল্প উদ্যোক্তা ও ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন কিন্তু না, নারী শিল্প উদ্যোক্তা ক্ষমতায়ন। গ্রোয়িং নিড ফর ভোকেশনাল ট্রেনিং, কর্মমুখী শিক্ষার ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা। তারপরে আমাদের যেটি আছে দেখেন টার্নিং স্টুডেন্টস ফ্রম জব সিকার টু জব ক্রিয়েটর্স, ছাত্রছাত্রীদেরকে চাকরি প্রার্থী থেকে চাকরি সৃষ্টিকারীতে রূপান্তরকরণ। এরপরে গ্রাজুয়েশন অফ বাংলাদেশ ফ্রম এলডিসি, এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ। ডিপ্লিটিং ফরেন রিজার্ভ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইকোনমি, ক্রমহ্রাসমান বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও অর্থনীতির প্রভাব। 23 ডার্থ ইন ডিরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট, এফডিআই, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে অপ্রতুলতা বা আকাল। 24 ডিভ্যালুয়েশন অফ মানি কজেস এন ইম্প্যাক্ট, মুদ্রার অবমূল্যায়ন কারণ ও প্রভাব। তারপর আমরা যেটা পাচ্ছি ডলার ক্রাইসিস অর ফরেক্স মার্কেট ভলাটিলিটি, ডলার সংকট বা বৈদেশিক বিনিময় বাজারে অস্থিতিশীলতা। তো ডি নাম্বারে হলো ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট রিলেটেড টপিকস এর মধ্যে কি কি নিয়ে এসেছি দেখেন। এখানে ক্লাইমেট চেঞ্জ কজেস এন্ড ইম্প্যাক্ট, জলবায়ু পরিবর্তন কারণ ও প্রভাব। গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণতা। প্লাস্টিক পলিউশন ইন দ্য কান্ট্রিজ ওয়াটারওয়েজ এন্ড রিভার্স, দেশের জলাধার ও নদীতে প্লাস্টিক দূষণ। তারপর COP28। এরপরে সোশ্যাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট রিলেটেড টপিকস এর মধ্যে থাকবে টেকনোলজি ইন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রযুক্তি। দ্য রুল অফ এনজিও ইন রুরাল ডেভেলপমেন্ট, গ্রামীণ উন্নয়নে এনজিওর ভূমিকা। এরপরে এফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন রিলেটেড টপিকস এর মধ্যে আছে দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্মের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব। এরপরে মিসসেলেনিয়াস, এই 6টা টপিকের বাইরে কিছু মিসসেলেনিয়াস টপিক রয়েছে, যেমন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, জনতাত্ত্বিক লভ্যাংশ। জার্নি টু ইনক্লুসিভ বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পথে যাত্রা। দেন রুল অফ পেট্রো বাংলা ইন এনার্জি সেক্টর বাংলাদেশ, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় পেট্রো বাংলার ভূমিকা। গ্রিন এনার্জি, এগুলো হলো আমাদের ফোকাস রাইটিং ইংলিশ এন্ড বাংলা। এরপর চ্যাপ্টার 2 দেখেন। চ্যাপ্টার 2 তে আমাদের হলো ক্রিটিক্যাল রাইটিং। প্রথমে আমরা হোয়াট ক্রিটিক্যাল রাইটিং ইজ সেটা নিয়ে এসেছি। ফরম্যাট অফ আর্গুমেন্টেটিভ এসে, ফরম্যাট অফ বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে। তারপরে গভর্নমেন্ট ব্যাংক কোশ্চেন্স ক্রিটিক্যাল রাইটিং এর। এখানে কি কি কোশ্চেন আমরা দিয়েছি গভর্নমেন্ট ব্যাংকে, যেমন গ্লোবালাইজেশন বেনিফিটস, লো ইনকাম ইকোনমিস, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? নট কনজিউমার্স, ম্যানুফ্যাকচারার্স আর মেইনলি রেসপন্সিবল ফর এনভায়রনমেন্টাল পলিউশন, হাউ ফার ডু ইউ এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট? It is not unethical to acquire exceptionally high financial assets, do you agree or disagree? তো বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন, ফাদার and mother should allocate equal amount of time for food preparation at home, to what extent do you agree with the statement? 5 not parents, rather children should have the right to choose their career, do you agree or disagree? এখানে দেখেন এই কোনগুলো বিষয়গুলো থাকে আমরা বইতে চমৎকার ভাবে আলোচনা করেছি। অর্থাৎ আর্গুমেন্টেটিভ এসে বা ক্রিটিক্যাল রাইটিং মূলত কোন কোন বিষয়ের উপর থাকবে সেগুলা কিন্তু আমরা চমৎকার ভাবে আমাদের এই বইতে আলোচনা করেছি। আচ্ছা, তারপরে দেখেন এরপরে যেটা আছে 6 increasing the price of petrol, increasing the price of petrol is the best way to control growing traffic and pollution problem, do you agree? Justify your opinion, presenting arguments for against the topic। আচ্ছা, তারপরে এখন এরপর এটা ছিল বাংলা। আচ্ছা, গভর্নমেন্ট ব্যাংক কোশ্চেনের পরেই দেখেন বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন। এরপরে যেটা রয়েছে আমাদের প্রাইভেট ব্যাংকের অনেকগুলা কোশ্চেন, এখানে সবগুলো আমরা নিয়ে এসেছি। অর্থাৎ এ পর্যন্ত 12টা 13টা কোশ্চেন আছে একই নেচার, 13টা 14টা। আচ্ছা,
অনেকগুলো কোশ্চেন প্রাইভেট ব্যাংকে এখানে আমরা নিয়ে এসেছি। তারপর এক্সারসাইজ দিয়েছি আমরা, এক্সারসাইজে দুইটা আমরা রেখেছি। এরপর চ্যাপ্টার থ্রি দেখেন এখানে প্রেসিস রাইটিং, ডুজ অ্যান্ড ডোন্টস ইন প্রেসিস রাইটিং। প্রেসিস রাইটিং এর ক্ষেত্রে কি নিয়ম কানুন রয়েছে, কি করা যাবে কি করা যাবে না সেটা আলোচনা করেছি। এরপর গভর্নমেন্ট ব্যাংক কোশ্চেন্স, বাংলাদেশ ব্যাংক কোশ্চেন্স, প্রাইভেট ব্যাংক কোশ্চেন্স, এক্সারসাইজ অন প্রেসিস রাইটিং। আচ্ছা, এখন দেখেন এখানে এরপরে আমরা আমাদের একটা লেখা যদি দেখাই, চ্যাপ্টার 1 ফোকাস রাইটিং ফর ব্যাংক জবস, এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ফোকাস রাইটিং। আমরা বলেছি ফোকাস রাইটিং নিয়ে কিছু কথা বলেছি, এবং কি কি কোন কোন জায়গা থেকে ফোকাস রাইটিং থাকে, যেমন দেখেন রিসেন্ট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস, ইকোনমি, এমপ্লয়মেন্ট, কারেন্সি, রিজার্ভ অ্যান্ড ডেভেলপমেন্ট রিলেটেড টপিকস, ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল রিলেটেড টপিকস, সোশ্যাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট রিলেটেড টপিকস, দেন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি রিলেটেড টপিক। এরপরে যেটা আছে দেখেন, এরপরে রয়েছে সোশ্যাল মিডিয়া মিসেলেনিয়াস টপিকস। এরপর আমরা আলোচনা করছি যে হোয়াট ফোকাস রাইটিং ইজ, ফোকাস রাইটিং আসলে মূলত কি, কিভাবে লিখতে হবে সেটা। তারপর আমরা একটা ফোকাস রাইটিং যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে একটু সুবিধা হবে আমরা আসলে কিভাবে নিয়ে এসেছি। যেমন দেখেন এখানে জেনারেশন জেড বা জেন জেড একটা কোটেশন দিয়েছি, উই হ্যাভ ব্রট রিভলিউশন, উই উইল ব্রিং রিফরমেশন অ্যাজ ওয়েল, জেন জেড, জেন জেডের কথা। তারপর আমরা একটা ইন্ট্রোডাকশন, চমৎকার একটা ইন্ট্রোডাকশন লিখেছি। তারপর জেনারেশন ইন ব্রিফ ইন বাংলাদেশ অ্যাট প্রেজেন্ট, those who belong to Generation Z, characteristics of Generation Z, rule of Generation Z, challenges with Generation Z in Bangladesh, চ্যালেঞ্জ। এরপরে হলো আমাদের কনক্লুসিভ প্যারা, এবং এটার বাংলা জেনারেশন জেড, জেন জেড, এবং এটা পুরোটা আমরা বাংলাতে নিয়ে এসেছি। এর ফলে সুবিধা যেটা হলো যে একটা এসে বাংলা ইংলিশ পড়ার পর যখন আপনি বাংলা পড়বেন, দুইটা কাজ হবে, এটা মনে রাখা যাবে ভালো, এবং আপনার খুব অল্প সময়ে এগুলা আপনি করায়ত্ত করতে পারবেন। আর ভাষাটা দিয়েছি এমন ভাবে, কোনো কঠিন ভাষা না, কোনো আজগুবি কোনো ভাষা নেই, কোনো কাট কপি পেস্ট না, এবং খুব সহজ ভাষায় আমরা এটা উপস্থাপন করেছি। এবং সত্যিকার অর্থে ফোকাস রাইটিং সম্পর্কে আপনার ধারণা পাল্টে যাবে আমাদের এই ফোকাস রাইটিং ম্যানুয়াল বইটির মাধ্যমে। আমি আবারও বলছি, ফোকাস রাইটিং সম্পর্কে আপনাদের যে ধারণা, অনেকের যে ভ্রান্ত ধারণা রয়েছে যে এটা দিতে হবে, চার্ট দিতে হবে, গ্রাফ দিতে হবে, অনেক কঠিন ভাষা লিখতে হবে, এই ভ্রান্ত ধারণার অবসান আমরা করব আমাদের এই ফোকাস রাইটিং ম্যানুয়ালের মাধ্যমে। এবং আমরা সেই কাজটি করেছি, এবং দীর্ঘ 6 মাস পরিশ্রম করে লেটেস্ট যে ফোকাস রাইটিং গুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোকাস রাইটিং এই সময়ের, সেটা আমরা লিখেছি। বাংলা আমরা অ্যাড করেছি, ক্রিটিক্যাল রাইটিং যেগুলো পরীক্ষায় আসছে গত 5-7 বছরে সব সলভ করে দিয়েছি, প্যাসিজ রাইটিং যেগুলো আসছে এবং এক্ষেত্রে ডুজ অ্যান্ড ডোন্টস গুলো রয়েছে, এবং আরো কিছু এক্সারসাইজ। এইভাবে 3টা পার্টের উপর, ফোকাস রাইটিং, ক্রিটিক্যাল রাইটিং এবং প্যাসিজ রাইটিং বা সার মর্ম, এখানে সামারি রাইটিং, 3টা পার্টের একটা কমপ্লিট প্রস্তুতি হবে আমাদের ফোকাস রাইটিং ম্যানুয়াল বইটির মাধ্যমে। আশা করছি 1 সপ্তাহ পরে ইনশাল্লাহ বইটি মার্কেটে অ্যাভেলেবল হবে, অর্থাৎ জানুয়ারি জানুয়ারি 6-7 তারিখ, 5-6 তারিখের মধ্যে বইটি পাওয়া যাবে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে বই সংক্রান্ত তথ্য নিতে পারবেন, 01705 777685। হোয়াটসঅ্যাপ, এখানে SMS করে বই সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা নিতে পারবেন। এবং আপনাদের ক্যারিয়ার প্ল্যানিং, ব্যাংকের ক্যারিয়ার গুলো আসলে কিভাবে ডেভেলপ করতে হবে, কোন জায়গা থেকে ফোকাস করতে হবে, কিভাবে ইংরেজির প্রস্তুতি নিতে হবে, সে সংক্রান্ত যে কোনো তথ্য বা কোয়েরি আপনাদের হোয়াটসঅ্যাপে আমাদের SMS দিবেন, এবং আমরা আশা করছি যে আপনাদেরকে খুব দ্রুতই আউটপুট দিতে পারবো। কিভাবে শুরু করবেন, জিরো থেকে যারা শুরু করতে চায় কিভাবে শুরু করব, ইত্যাদি বিষয়গুলো নিয়ে যে কোনো পরিকল্পনা আমাদের সাথে শেয়ার করা যাবে। তো আজকে এ পর্যন্তই। ব্যাংক জব রিটেন পরীক্ষার্থী যারা ব্যাংক জব চাকরি প্রত্যাশীদের সকলের জন্য শুভ কামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।